ঘড়ির কাঁটা দুটোর ঘর ছুলেই বন্ধ হয়ে যায় এই হাসপাতাল। তারপর কিছু ঘটে গেলে চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। এমন হাসপাতালের পরিস্থিতি জয়গাতে। আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তবর্তী শহর জয়গায় বেহাল दिक्कत तो স্বাস্থ্য देखिए जयगांव को अभी से नहीं, बहुत पहले से ये दिक्कत का सामना जयगांव ने हमेशा गवर्नमेंट के ऊपर रखा भी है। तो गवर्नमेंट में बाद में जाके से फिर बनने के बाद पहले तो खुला था, मतलब रात को भी खुलता था, लेकिन एक दो तो घटना वहाँ पे हुआ था, आपको भी पता होना चाहिए। एक दो तो घटना के बाद तब खाली दिन में खाली होता, दिन में खाली आपका 10 बजे से लेकर शाम को शायद 2 या 3 बजे तक अभी खुला रहता होगा। तो अभी रात का समय में हम लोग का यहाँ कोई भी एक्सीडेंट केस होने से बहुत समस्या का हम लोग को फेस करना पड़ता है। और हम लोग ऐसे भी सोशल वर्कर है, तो रात को फोन आता, भैया हम लोग का ऐसा घर में ऐसा होगी, कहाँ ले जाए, अभी कहाँ जाना है। तो वो भूटान में जो है सुविधा वहाँ पे कुछ अभी पहले तो बहुत पहले होता था, देता था वो लोग, अभी कितना तो गवर्नमेंट इसका वजह से नहीं देता। तो लोथापड़ी ले जाते कितना तो केस में बहुत बड़ा मेजर प्रॉब्लम हो चुका है। অভিযোগ, উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক শহর হওয়া সত্ত্বেও নেই কোনো হাসপাতালের উন্নত পরিষেবা। বর্তমানে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে জয়গায়, যার উপরেই নির্ভর সীমান্তবর্তী শহরের কয়েক হাজার মানুষ। এছাড়া সকাল 10টায় স্বাস্থ্যকেন্দ্র খুললেও দুপুর 2টো বাজতেই সিঁড়ি বন্ধ হয়ে যায়। এরপর কেউ অসুস্থ হলে ছুটতে হয় প্রায় 30 কিলোমিটার দূর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে বা 60 কিলোমিটার দূর আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। মাঝে মধ্যেই হাসপাতালে পৌঁছানোর আগেই পথে রোগীর মৃত্যু হয়ে যায় বলেও দাবি বাসিন্দাদের। কবে সীমান্ত শহরের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হবে সেদিকেই তাকিয়ে বাসিন্দারা। তারা জানান, জয়গায় 2টো গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং সংলগ্ন আরেকটি গ্রাম পঞ্চায়েত রয়েছে। জনসংখ্যা প্রায় 50,000 বা তারও বেশি হবে। তবে এখানে স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই বেহাল। বাসিন্দাদের আরও অভিযোগ, জয়গায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি দুপুর পর্যন্ত খোলা থাকলেও বর্তমানে অনেক রোগের চিকিৎসাই সেখানে মেলে না। এর ফলে 30 কিলোমিটার দূর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে তাদের যেতেই হয়। এ বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক শ্রীকান্ত মণ্ডল জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সবটাই জানিয়ে রাখা হয়েছে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।